আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আমি সাফায়েত আহমেদ, বর্তমানে পড়াশোনা করছি ইউনিভার্সিটি অফ স্কলার্স থেকে ইংলিশ নিয়ে, এবং তোমাদের সাথে আমি আইটিএস একাডেমির থ্রু যুক্ত হচ্ছি ইংলিশ নিয়ে পড়ানোর জন্য। তো ইনশাল্লাহ তোমাদের জন্য নিয়মিত আইটিএস একাডেমি থেকে আমি ইংলিশের রেগুলার ক্লাসেস নিয়ে আসব। সো তোমরা সামনে এক্সামে বসতে যাচ্ছ, এই জন্য অনেক অনেক গ্রামাটিক্যাল টপিকসগুলো আমাদের মাথার মধ্যে রয়েছে, যেগুলো আমাদেরকে হয়তো একটু কনফিউজড করছে, কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নাই। আমি ইনশাল্লাহ আজকে থেকে তোমরা যাতে খুব সহজ এবং খুব বেস্ট ওয়েতে এই টপিকগুলো কভার করে ফেলতে পারো, সেই চেষ্টাই করব। আচ্ছা, সো আমাদের একটা টপিক রয়েছে যেটা হচ্ছে প্রেপোজিশন। তোমরা হয়তো ভাবতে পারো যে ভাইয়া প্রেপোজিশন তো আমরা সেই অনেক ছোটোবেলা থেকে পড়ে আসতেছি, বাট আজকে আমি এমন কিছু ট্রিক্স দেখাবো যেগুলোর মাধ্যমে আমাদের খুব সহজে প্রেপোজিশনটা কভার হয়ে যাবে। আমি আজকে তোমাদের কোনো বক্স দেখাবো না, না কোনো চার্ট দেখাবো। আমি জাস্ট রিয়েল লাইফ কিছু সিচুয়েশনস দিয়ে তোমাদের প্রেপোজিশনটা ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। সো চলো আমরা ভিডিওটা শুরু করি। ওকে, সো এইখানে দেখো আমরা একটু আঁকিবুকি জিনিসপত্র নিয়ে আসছি। তোমরা হয়তো ভাবতেছো যে কী আনছে বাচ্চাদের মতো, এই জিনিসগুলো দিয়েই আজকে তোমরা ক্লিয়ার করতে যাচ্ছ তোমাদের প্রেপোজিশন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ক্যারেক্টার। ধরো এই ক্যারেক্টারকে আমরা ধরে নিচ্ছি যে নিউটনের গ্রামের চাচাতো ভাই। ওকে, যেহেতু ওর মাথার উপর একটা অ্যাপল রয়েছে, তো সেক্ষেত্রে নিউটনের গ্রামের দিককার কোনো চাচাতো ভাই ধরে নিচ্ছি আমরা। আচ্ছা, সো এখন সিচুয়েশানগুলো কী কী আমরা একটু দেখি। এইখানে একটা ছেলে, তার পাশে একটা গাছ রয়েছে, গাছে একটা অ্যাপল, তারপরে হচ্ছে মেঘ, একটা পাখি দেখতে পাচ্ছি, সূর্য, দেন হচ্ছে গাছের পেছনে কিছু আমাদের বাসেস আছে। ওকে, সো এই জিনিসগুলো দেখতে পাইতেছি। প্রেপোজিশনটা কিন্তু মূলত এই জিনিসগুলোকে ঘিরেই, আমাদের সারাউন্ডিং সিচুয়েশনসগুলোকে নিয়েই। ফর এক্সাম্পল, আমি ধরো এই রুমের মধ্যে আসি, আমি কি বলবো? আই অ্যাম ইন আ রুম। আমি ক্যামেরার সামনে আসি, আমি কি বলবো? যে আই অ্যাম ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। আমার উপর একটা লাইট আছে, সো কি বলবো? দেয়ার ইজ এ লাইট ওভার মি। এই জিনিসগুলোই কিন্তু প্রেপোজিশনস। তো একটু চলো দেখা যাক যে কিভাবে জিনিসগুলো কাজ করতেছে এখানে। আচ্ছা, সো এখন যে একটা গাছ রয়েছে, আমাদের গাছের উপরে যে দেখতেছো আমাদের কিছু মেঘ রয়েছে, বাট গাছটা কিসের উপরে দাঁড়িয়ে আছে? গাছটা কিন্তু এখান দিয়ে আমাদের, ধরো আমি যদি বলি, গ্রাউন্ডের উপর গাছটা দাঁড়িয়ে আছে এবং স্থির হয়ে। সো এখন যে গাছটা যে গ্রাউন্ডের উপর দাঁড়িয়ে আছে, আমরা এই জন্য প্রেপোজিশন যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অন, কারণ স্থির অবস্থায় দাঁড়ানো আছে এবং গাছটা হচ্ছে গ্রাউন্ডটাকে স্পর্শ করছে। এই জন্য কোন প্রিপোজিশনটা ব্যবহার করব এখানে? অন। আমরা একটু লিখে ফেলি, দেখো অন প্রিপোজিশনটার ব্যবহার করব এখানে। ওকে, আমি একটু ভালো করে লিখছি এখানে, দেখো। ওকে, অন প্রিপোজিশনটার ব্যবহার করেছি। এখন অন আমাদের ক্লিয়ার হলো। এখানে কোনো কিছু যখন স্থির অবস্থায় কোনো সারফেসকে টাচ করে থাকবে। আচ্ছা, এখন দেখো গাছের উপরে যে আমরা দেখতে পাচ্ছি মেঘ আছে, পাখি আছে, এইগুলোর ক্ষেত্রে আমরা কোন প্রেপোজিশনটার ব্যবহার করতে পারি? এইগুলোর ক্ষেত্রে যে প্রেপোজিশনটা আনতে পারি সেটা হচ্ছে, দেখো একটু, ওভার। ওকে, দেখো there are birds flying over the tree, মুভমেন্ট করা অবস্থায় রয়েছে কিন্তু, তো সেজন্য আমরা এখানে ওভার প্রেপোজিশনটা নিয়ে আসছি। খুবই সহজ। মেঘগুলার ক্ষেত্রেও সেম, যেহেতু চলমান অবস্থায় রয়েছে। কিন্তু এখানে আরেকটা ক্যাচ আছে। মেঘ যেহেতু আকাশের মধ্যে রয়েছে, দেখো এখানে মেঘটা কিন্তু আমাদের আকাশের মধ্যে রয়েছে। ওকে, সো আকাশের মধ্যে যেহেতু রয়েছে, তো এইখানেও কি আমরা ওভার দিব? না, আকাশের উপরে কিন্তু নেই, আকাশের মধ্যে আমরা বলি। সো আমরা এখানে ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই। ওকে, যেহেতু আকাশের মধ্যে রয়েছে, ইন প্রেপোজিশনটার ব্যবহার করব এখানে। ওকে, সো আমাদের অন গেল, ওভার গেল, ইন গেল। ইন হচ্ছে, তোমরা আরেকটা জিনিস যা সহজে বুঝে নাও, কোনো প্লেস যেটা নির্দিষ্ট না। আমাদের কোনো প্লেস যেটা এখনও, লাইক ধরো কেউ কোনো মাঠের মধ্যে খেলছে, ফুটবল খেলছে, কারণ ফুটবল যেহেতু খেলছে, তার লোকেশনটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, সে কিন্তু এক জায়গাতে নাই, দৌড়াদৌড়ি করছে। তো তখন আমরা যেহেতু তার লোকেশনটা জানি না, নির্দিষ্ট না,
সেক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশনটা ব্যবহার করব এখানে। আচ্ছা, তারপরে দেখো একদম এগুলো সব কিছুর উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সূর্য। সূর্য একদম উপরে, হাতের নাগালের বাহিরে, একদম একদম বাহিরে, হাতের নাগালের। সো এই জন্য যে প্রিপোজিশনটা সূর্যের জন্য ব্যবহার করতে হবে সেইটা হচ্ছে, আমরা একটু লিখে ফেলি, দেখো সেটা হচ্ছে অ্যাবাভ। অ্যাবাভ প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব যেগুলো আমাদের ধরাছোঁয়ার বাহিরে, অনেক উপরে, সূর্য, তারা, এই জিনিসগুলোর ক্ষেত্রে অ্যাবাভ। আচ্ছা, এইখানে দেখো আরেকটা সিচুয়েশন আছে, এইখানে দুইটা প্রিপোজিশনের ইউজ হবে। এখানে দেখো যে আমাদের এখানে একটা অ্যাপল রয়েছে। অ্যাপলটা কিন্তু এই যে আমাদের যে নিউটনের চাচাতো ভাই ছিল তার মাথার উপরে রয়েছে, তো মাথার উপরে যেহেতু ঝুলন্ত অবস্থায় রয়েছে সেক্ষেত্রে আমরা এর জন্য সেম যে ওভার প্রিপোজিশনটা ইউজ করেছিলাম সেটা ইউজ করব এখানে। দেখো ওভার, এই প্রিপোজিশনটা ব্যবহার করব এখানে। আচ্ছা, বাট আমরা যদি বলি যে ওই গাছে তো একটা আপেল আছে, গাছে একটা আপেল আছে, তখনও কি ওভারের ব্যবহারটা হবে? না, একদমই না। তখন কিন্তু অনের ব্যবহার হবে। যে আমরা যখন গাছে ইন্ডিকেশন করব তখন কিন্তু অন হবে, যে দ্য অ্যাপল ইজ হ্যাঙ্গিং অন দ্য ট্রি। ওকে, যে ঝুলন্ত অবস্থায় রয়েছে, বাট গাছে রয়েছে, কিন্তু কারো মাথার উপরে যদি বোঝায় যে ঝুলন্ত অবস্থায় রয়েছে তখন কিন্তু এই ওভার প্রিপোজিশনের ব্যবহারটা হবে। আচ্ছা, আশা করি এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, তো ধরো এই যে আমাদের একটা পাখি রয়েছে, এখানে এখানে একটা পাখি আছে। পাখিটা ধরো যদি আমাদের, আমরা একটু এই জিনিসগুলোকে মুছে দিই। ওকে, পাখিটা ধরো আমাদের কিচ্ছু না, এই গাছের মধ্যে আইসা পড়ে গেল, পাখিটা গাছের মধ্যে আইসা পড়ে গেল। হ্যাঁ, সো আমরা এখানে যে গাছের ভেতরে আইসা পড়লো, একদম চলন্ত অবস্থায় ভেতরে, গাছের ভেতরে পাতাগুলোর মধ্যে আমাদের চলে গেল পাখিটা, তখন যেটা ব্যবহার করতে হবে সেইটা হচ্ছে ইনটু। এটার জন্যই না, ধরো আমাদের এই যে আমাদের নিউটনের চাচাতো ভাই রয়েছে, ও যদি এখন এই নদীর মধ্যে গিয়ে জাম্প করে তখনও ইনটু প্রিপোজিশনটার ব্যবহার হবে। যে ধরো আমি বলি যে জাম্পড ইনটু, জাম্পড ইনটু, বোঝা গেছে যে কোনো কিছু চলন্ত অবস্থায় কোনো কিছুর মধ্যে প্রবেশ করলে তখনও কিন্তু আমাদের ইনটু প্রিপোজিশনটা হয়। ওকে, এরপর দেখো আমাদের যে জিনিসগুলো রয়েছে, যে এই যে কিছু আমাদের বশেষ রয়েছে গাছের পেছনে, একটু এগুলো মুছে দিচ্ছি যাতে অনেক ক্লিয়ার হয়ে যায়, হজবরল না লাগে জিনিসগুলো। আচ্ছা, গাছের পেছনে যে বুশেসগুলো রয়েছে, ঝোপঝাড় রয়েছে, এটা কিন্তু গাছের পেছনে রয়েছে। সো পেছনে যেহেতু রয়েছে আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি? খুবই ইজি, যেটা হচ্ছে আমাদের বাহাইন্ড। ওকে, আমাদের বাহাইন্ড প্রিপোজিশনটা ব্যবহার করব, যেহেতু আমাদের গাছের পেছনে রয়েছে সেক্ষেত্রে বাহাইন্ড প্রিপোজিশনটার ব্যবহার করব। আর গাছের সামনে যদি কেউ থাকে, যেমন আমি কি বলেছি, আমি ক্যামেরার সামনে রয়েছি, সেজন্য কোন প্রিপোজিশনটার ব্যবহার হবে? ইন ফ্রন্ট অফ। ওকে, এটা কাইন্ড অফ একটা ফ্রেজের মতো কাজ করতেছে এখানে, বাট যদি গ্যাপ থাকে আমাদের, যদি গ্যাপে বলা হয় এই জিনিসগুলো ইউজ করার ক্ষেত্রে, তখন সার্কামস্ট্যান্সটা দেখে আমরা যাতে প্রিপোজিশনসগুলোর ভালোভাবে একটা ব্যবহার করতে পারি, এগুলোই। ওকে, তো এখন দেখো আমাদের গাছ যেহেতু আছে, গাছের গোড়াও নিশ্চিত আছে, গোড়া তো অবশ্যই আছে। তো গোড়া কি? গাছের গোড়া হচ্ছে আমাদের এই মাটির ভেতরে, লাইক মাটির ভেতরে রয়েছে, যেটা আমরা চাইলেই এখন ধরতে পারবো না, খুব ভেতরে আছে। ওকে, আরেকটা সিচুয়েশন যেটা, এই যে আমাদের ছেলেটা আছে ও গাছের কোথায় দাঁড়ায় আছে? গাছের নিচে দাঁড়ায় আছে। ওকে, গাছের নিচে দাঁড়ায় আছে। তো যেহেতু গাছের নিচে দাঁড়ায় আছে সেক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করব? সেটা হচ্ছে আন্ডার। দেখো স্ট্যান্ডিং আন্ডার, আন্ডার দ্য ট্রি, স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি। ওকে, এটা হচ্ছে আমরা আন্ডার প্রিপোজিশনটার ব্যবহার করলাম। কিন্তু ওই যে বলেছি গাছের নিচে মাটির ভেতরে যে শিকড়গুলো রয়েছে এগুলোর জন্য কোনটা হবে? আন্ডার হবে? কখনোই না। এটার জন্য আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে বিলো।
বিলো প্রিপোজিশনটার ব্যবহার করতে হবে এখানে, যেহেতু আমরা চাইলেই মানে একটু হ্যাঁ পারবো এগুলোকে অ্যাক্সেস করতে, বাট একটু কষ্ট হবে, হয়তো খুঁড়তে হবে মাটি, বা ধরো অনেক কিছু এমন নিচে আছে, আমরা পাহাড়ের উপরে আসি, পাহাড় থেকে অনেক নিচে রয়েছে জিনিসগুলো, পাহাড়ের উপরে উঠছি আমরা, হ্যাঁ হাঁপাইতে হাঁপাইতে উঠছি, তখন নিচে তাকায় দেখতেছি অনেক বাড়িঘর রয়েছে, তখন কি আমরা ওইটা কি আমাদের জন্য সহজেই কি অ্যাক্সেসেবল হবে না, তো তখন এই বিলো প্রিপোজিশনটার ব্যবহার হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের যেই জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাক্রস। অ্যাক্রস একটা প্রিপোজিশন আছে, অ্যাক্রসটা কখন ব্যবহৃত হবে? এইখানে দেখো, এখানে কিন্তু একটা নদী আছে, ওকে, নদীর এই পারও আছে ওই পারও আছে, নদীটা আছে। সো এই যে আমাদের নিউটনের যে চাচাতো ভাই রয়েছে, সে যদি তোমার নদীর এপার থেকে ওপার যায় তখন হচ্ছে অ্যাক্রস প্রিপোজিশনটা হবে, বা ধরো এপার থেকে ওপার দেখছে তখন হচ্ছে অ্যাক্রস প্রিপোজিশনটা হবে এখানে। ওকে, যে ধরো ও বলতেছে যে নদীর ওপার তো বাড়িঘর আছে, নদীর ওপার বাড়িঘর আছে, ওকে, দেয়ার আর হাউজেস অ্যাক্রস দ্য রিভার, যে নদীর ওই পার, যে কোনো কিছু এপার থেকে ওপার, বা ধরো তুমি রাস্তায় দাঁড়ায় আসো, এক পাশে রাস্তার এক পাশে তুমি দাঁড়ায় আসো, আরেক পাশে একটা দোকান আছে, তুমি ওইখানে যাবা, ওকে, তখন এই অ্যাক্রস প্রিপোজিশনটা ইউজ হবে, যে আমি বা আই উইল গো টু দ্য শপ অ্যাক্রস দ্য স্ট্রিট বা রোড, যেটাই বলো। আশা করি ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবা যে কেমন লাগলো ক্লাসটা, এবং কোন কোন জিনিসগুলো তোমরা খুব সহজে বুঝেছো এখানে। আমি সব এমনভাবেই প্ল্যান করেছি যাতে তোমরা খুব সহজে বুঝে ফেলতে পারো। আশা করছি আর কোনো ঝামেলা হবে না। কিছু কিছু এক্সেপশনাল নিয়ম আছে, কিছু কিছু আর কি, বেশি না, কিছু কিছু আছে যেগুলো হচ্ছে এগুলোর বাহিরে আমাদের ব্যবহার হয়, বাট বেশিরভাগ কিন্তু এগুলোর মধ্যে থেকে আসে। আমরা যদি একটু একটু যদি বুঝে লিখতে পারি তাহলে একদম আমাদের নাম্বার পাওয়া থেকে কেউই ঠেকাইতে পারবে না। একটু বুঝে শুনে লিখবা, জাস্ট এই জিনিসগুলো যাতে আমরা একটু খেয়াল রাখি। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমরা একটু কিছু কিছু এক্সেপশনাল যেই জিনিসগুলো ওই আমরা আগের স্লাইডটায় ছিল না, এখানে দেখো অ্যাটের যে নিয়মটা আছে, অ্যাট হচ্ছে যে কোনো নির্দিষ্ট স্থানে যখন কিছু বুঝাবে, স্পেসিফিক প্লেস, সেইখানেও আবার ধরো এই যে ইউজ ফর এক্স্যাক্ট টাইম, একদম যে নির্দিষ্ট সময়। ফর এক্সাম্পল এখানে আই ওয়েক আপ অ্যাট 6 o'clock, আমি সকাল 6টা বাজে ঘুম থেকে উঠি, এটা কি একটা নির্দিষ্ট সময় না? যে আমি সকাল 6টা বাজে ঘুম থেকে উঠি, এটা কিন্তু নির্দিষ্ট সময়। এই জন্য আমাদের কোন প্রিপোজিশনটা এখানে হয়েছে, যেটা হচ্ছে অ্যাট প্রিপোজিশনটা হয়েছে। আচ্ছা তারপর দেখো যেটা বলেছিলাম, স্মল বা স্পেসিফিক প্লেস, অনেক স্পেসিফিক প্লেস। ধরো আমার রুমের কোনো একটা বাস্কেট আছে, রুমের কোনো, আমি কাউকে বলতেছি যে ওই যে আমার রুমের কোনো একটা বাস্কেট আছে, তো আমি কি বলবো, দেয়ার ইজ এ বাস্কেট অ্যাট দ্য কর্নার অফ মাই রুম, যে আমার রুমের কর্নারে একটা বাস্কেট আছে, খুবই স্পেসিফিক। বা ধরো এখানে যে এক্সাম্পলটা, হি ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ, সে বাস স্টপে অপেক্ষা করতেছে। তোমার ধরো কোনো একটা ফ্রেন্ড তোমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে মামা বাস স্টপে আয়, তুমি থাকতেছো ধানমন্ডিতে, সে নিশ্চয়ই উত্তরা বাস স্টপ থেকে তোমাকে কল দিয়ে বলবে না বাস স্টপে আয়, তোমার এলাকার যে বাস স্টপটা আছে সেখান থেকেই কল দিবে। সো যেহেতু স্পেসিফিক করে বলতেছে, অ্যাট প্রিপোজিশনটার ব্যবহার এখানেই আসবে। ওকে, সো আমরা একটু নেক্সট যে ইউজটা আছে ওইটায় যাই। দেখো ইনের ইউজ কোথায় কোথায় হবে। মান্থস, যেটা আমরা ইনের একটা ইউজ কিন্তু বলেছি যে যেই প্লেসগুলো নির্দিষ্ট না সেখানে ইনটা হবে, বা বদ্ধ কোনো জায়গায় ইনের ব্যবহারটা হবে। আবার এইখানে কি কি দেখো, আমাদের মান্থস আছে, ইয়ার আছে, তারপরে সিজন, মাস, বছর, ঋতু, এগুলোর আগে ইন প্রেপোজিশনের ব্যবহার হয়। যেমন আই ওয়াজ বর্ন ইন জুলাই, আমি জুলাইতে জন্মগ্রহণ করেছি। সো এক্ষেত্রে ইন প্রিপোজিশনটার ব্যবহার হয়েছে। ওকে, ধরো মাই ওয়েডিং অ্যানিভার্সারি ইজ ইন অক্টোবর, এই জিনিসগুলো এই যে ইজ ইন অক্টোবর। সো মাস বোঝাতে কিন্তু এই ইন প্রেপোজিশনটার ব্যবহারটা হবে। ঋতু বলো, তারপরে বছর বলো, এগুলোর ক্ষেত্রেও ইন হবে। ইন 1971, ওকে, ইন 1899, এই জিনিসগুলো। আচ্ছা নেক্সট দেখো ইনের আরেকটা ব্যবহার, যেটা হচ্ছে দেশ বা শহরগুলোর ক্ষেত্রে ইনের ব্যবহারটা হয়। যেমন হি লিভস ইন ইন্ডিয়া, বা আই লিভ ইন বাংলাদেশ, হি লিভস ইন কাতার, এই জিনিসগুলো। আই লিভ ইন ঢাকা শহর,
ওকে, এই জিনিসগুলোর ক্ষেত্রে আই লিভ ইন কুয়ালালামপুর, তখন কিন্তু ইনের ব্যবহারটা চলে আসে। আচ্ছা, তারপর দেখো আই উইল কল ইউ ইন 2 আওয়ার্স, কোনো সার্টেন পিরিয়ড অফ টাইম নাই এখানে। আমি তোমাকে 2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার কখন কল দিবে উল্লেখ নাই। 2 ঘন্টা যে কোনো সময়, 1 মিনিট পরও দিতে পারে, 1 ঘন্টা পরও দিতে পারে, জাস্ট 2 ঘন্টার মধ্যেই দিবে। ওকে, তখন হচ্ছে ইনের ব্যবহারটা হবে যে আই উইল কল ইউ ইন 2 আওয়ার্স। অবশ্যই ফিউচারের ক্ষেত্রে বুঝাবে এটা, যে ফিউচার বুঝাইতেছে সামনের, আগামী যেই 2 ঘন্টা আসতে যাচ্ছে। এটা দিয়ে পাস্টের বা প্রেজেন্টের তো বুঝাবেই না, পাস্টেরও বুঝাবে না। ওকে, এইসব ফ্রেজেসের ক্ষেত্রে বা সেন্টেন্সেসের ক্ষেত্রে ফিউচারেরটাই বুঝাবে, তো এটা একটু মনোযোগ দিয়ে দেখবে তোমরা। ওকে, নেক্সট আমরা একটু যাই। হি ওয়াজ বর্ন অন মানডে। আমাদের ডেইস বা হচ্ছে কোনো তারিখ, দিন বা তারিখের আগে অন হয়, যেমন হি ওয়াজ বর্ন অন মানডে, সোমবারে সে জন্মগ্রহণ করেছিল। আবার ধরো কোনো স্পেসিফিক ডে, ঈদ ডে, অন ক্রিসমাস ডে। ওকে, এই দিনগুলোর আগেও কিন্তু অনটা হয়। অন 25th, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, তারিখ অন 25th। ওকে, অন 16 ডিসেম্বর, এই জিনিসগুলোর ক্ষেত্রে। আচ্ছা, তারপর দেখো ইউজ ফর পাবলিক ট্রান্সপোর্ট। পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমাদের একটু কনফিউশন আসে। কনফিউশনটা কি, যে ইনও ইউজ হয় অনেক সময় দেখবা, আবার হচ্ছে অনটাও ব্যবহার হয় অনেক সময়, বাইটাও ব্যবহার হয়। কখন কোনটা ব্যবহার করব? এইখানে দেখো শি ইজ অন দ্য বাস, সে বাসে করে কোথাও যাচ্ছে, বা সে বাসে আছে, বা ধরো আমি বাসে আছি। এই জিনিসগুলোর ক্ষেত্রে অনটা, বাসটা কি, ধরো বাস, ট্রেন, প্লেন, জাহাজ, এগুলোর মধ্যে কি আমরা হাঁটাচলা করতে পারতেছি না, অনেক বেশি স্পেস পাইতেছি, তখন অন প্রেপোজিশনটা হবে। কিন্তু যেই ট্রান্সপোর্টেশনগুলো রয়েছে, যেমন ধরো আমাদের ট্যাক্সি, সিএনজি, এগুলোর মধ্যে আমরা কি হাঁটাচলা করতে পারতেছি না, তখন ইন প্রেপোজিশনটা হবে। যেমন হচ্ছে ধরো ইন আ ট্যাক্সি বা সিএনজি। ওকে, তখন ইন প্রেপোজিশনটার ব্যবহারটা হবে, যে হাঁটাচলা করতে না পারলে। আর যেগুলোর মধ্যে ইজিলি আমরা ফ্রিলি ওয়াক করতে পারতেছি, তখন এই অন প্রেপোজিশনটার ব্যবহার হবে। আর বাই কখন হবে? সব কিছুর ক্ষেত্রে যখন তুমি বুঝাবা আমি এই যানবাহনটা দিয়ে যাচ্ছি, আই এম গোয়িং দেয়ার বাই রিক্সা, আই এম গোয়িং দেয়ার বাই ট্যাক্সি, তখন বাইটা হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তারপর দেখো অনের আরেকটা ব্যবহার, যেটা হচ্ছে টেকনোলজিক্যাল, মানে টেকের সাথে রিলেটেড। ফোন, টিভি, কম্পিউটার, আই এম প্লেয়িং আ গেম অন মাই কম্পিউটার, আই এম ওয়াচিং আ সিরিজ অন মাই টিভি। এই সকল যত টেকনোলজিক্যাল আমাদের জিনিসপত্র বা ডিভাইসেস রয়েছে, সেগুলোর আগে এই অন প্রেপোজিশনটার ব্যবহার হবে। সো এটা অনেক ইজি আমাদের বোঝার জন্য, অনেকে কনফিউজড হয় এই জিনিসগুলোর জন্য। বাট আশা করি আজকের ক্লাসের পর থেকে তোমরা আর একটুও কনফিউশনে থাকবা না। ওকে, আমরা এখানে দেখো কিছু এমসিকিউ আছে। দেখো হি ইজ গুড ড্যাশ ইংলিশ, কি কি আছে? ইন আছে, অ্যাট আছে, অন আছে, টু আছে। কোনটা হবে গেস করো তো একটু। ইন, অ্যাট, অন না টু, কোনটা হবে? আমাদের দেখো হি ইজ গুড ড্যাশ ইংলিশ, একটা জিনিসে হচ্ছে পারদর্শিতা বুঝাচ্ছে যে সে আসলে এই জিনিসটা ভালো, তখন অ্যাট দিব, যে কোনো সাবজেক্ট বা নির্দিষ্ট কোনো বিষয়। অ্যাট প্রেপোজিশনটা হবে এখান থেকে অ্যাট। ওকে, তখন এই প্রেপোজিশনটা হবে। সো হি ইজ গুড অ্যাট ইংলিশ, আই এম গুড অ্যাট বাংলা, এই ধরনের। আচ্ছা, তারপর দেখো দিস লেটার ইজ ড্যাশ মাই আঙ্কেল, এটাও অনেক ইজি। দেখো কোনটা হবে? দিস লেটার ইজ আন্ডার মাই আঙ্কেল, নো। দিস লেটার ইজ বাই মাই আঙ্কেল, নো। দিস লেটার ইজ অ্যাক্রস, একদমই না। কি হবে রাইট আনসারটা? কি রাইট আনসার ইজ ফ্রম। দিস লেটার ইজ ফ্রম মাই আঙ্কেল, যে আমার আঙ্কেলের থেকে এসেছে। সো থেকে যখনই বুঝাবে তখন কোন প্রেপোজিশনটা হবে? ফ্রম। ভেরি ইজি। আচ্ছা, তারপর দেখো হি কাট দ্য পেপার ড্যাশ সিজার্স। ওকে, আমরা একটু আগে বলেছিলাম যে যখন কোনো কিছু, মানে কোনো যানবাহন দিয়ে বা দ্বারা বুঝাবে। ফর এক্সাম্পল ধরো আমি একটু দেখাই, আই ওয়েন্ট দেয়ার বাই রিক্সা। ওকে, এইখানে কিন্তু দিয়ে বুঝাতে বাইটা হয়েছে, বাট তুমি যখন কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে বুঝাবা তখন কিন্তু বাই না, তখন কিন্তু আমাদের উইথ প্রেপোজিশনটা হবে, যে
হি কাট দ্য পেপার উইথ সিজার্স। ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, নেক্সট স্লাইডে আমরা যাই। হি ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি। অপশানগুলো একটু আমরা দেখি ভাইয়া, যে অ্যাবভ আছে, আন্ডার আছে, সঠিক না কিন্তু এইগুলো। অ্যাবভ দ্য ট্রি, অ্যাবভের সিচুয়েশন কী বলছি? কেউ কি গাছের একদম উপরে গিয়ে বসে থাকতে পারে? জীবনেও না। তখন কি হবে? আমাদের অ্যাবভটা উঠে যাবে, হবে না। ওভার হবে, ওভারটাও তো হবে না, সেম উপরেই ঝুলন্ত অবস্থায় বুঝাইতেছে, হবে না। ওকে, ইন হবে, গাছের মধ্যে কেউ বসতে পারে? নো, গাছের মধ্যে কিন্তু বোঝা যাবে না। ওকে, সো ইনটাও হবে না। সো রাইট আনসার কোনটা? অবভিয়াসলি আন্ডার। হি ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, যে গাছের নিচে বসে আছে বা গাছের মেইনলি হচ্ছে ছায়ায় বোঝানোটা বলতেছে, এখানে ইন্ডিকেট করতেছে। আচ্ছা, তারপর দেখো নোবেল প্রাইজ ইজ নেম ড্যাশ আফটার অ্যালফ্রেড নোবেল। এইখানে কোনটা বুঝাইছে দেখো? বিফোর হবে, নেম বিফোর, নো। অ্যাক্রস, নো। আন্ডার, জীবনেও না। কারো নামে যদি নামকরণ করা হয় তখন নেমড আফটার প্রেপোজিশনটা হবে। ওকে, শি ওয়াজ নেমড আফটার হার গ্র্যান্ডমাদার, হি ওয়াজ নেমড আফটার হিজ গ্র্যান্ডফাদার। এই ধরনের যে কারো নামে নামকরণ করা হয়েছে তখন আফটার প্রেপোজিশনটার ব্যবহার হবে, পুরোটা একটা ফ্রেজের মতো হয়ে যায়। মেইনলি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনে আমরা এগুলো হচ্ছে ব্যবহার করে থাকি। আচ্ছা, তারপর দেখো দ্য ফেল ড্যাশ রতন হেডস। ওকে, দ্য অ্যাপল ফেল ড্যাশ রতন হেডস। এইটা হচ্ছে আমাদের হয়তো ধরো এখানে আফটারও হবে না, অ্যাক্রস হবে না, রাউন্ডও হবে না। কোনো কিছু যখন কোনো কিছুর উপরে একদম স্পিডে বা ধরো চলন্ত অবস্থায় পড়বে তখন হচ্ছে অন টু প্রেপোজিশনটার ব্যবহার হবে এখানে। সো ক্লিয়ার হয়েছে আশা করি। আমাদের আজকের ক্লাসটা একদম সহজে আমি প্রেপোজিশনের উপর নিয়ে দিলাম। আশা করি তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের সাথে আবার আমি এরকমই আরেকটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। সো তখন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।